আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 3 হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট এই লেসনটি আমরা শিখব। এখানে প্রথমে এর মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন রয়েছে এখানে। এই 3টি প্রশ্ন আমরা জানব, তবে আগে প্যাসেজটি পড়ে নিই। এখানে যে টেক্সটটি রয়েছে হিউম্যান বিইং ক্যান নাইদার চেঞ্জ, এই প্যাসেজটি রয়েছে, এটা আগে শিখব। এখানে কি কি রয়েছে সেটা জানার পরে তারপরে আমরা 3টি প্রশ্নের উত্তর জানব। ইউনিট 2 লেসন 3 পর্ব 1। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড অ্যান্সার্স টু দ্য অ্যাবাভ কোশ্চেন্স। এখন নিচের লেখাটি পড়ো এবং উপরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। Human being can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথ কোনোটি পরিবর্তন করতে পারে না। অরবিট অর্থ হলো কক্ষপথ। রেডিয়েশন, সানস রেডিয়েশন মানে হচ্ছে সূর্যের বিকিরণ। বন্ধুরা, এই লেসনের যতগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ রয়েছে সবগুলো আমি পিডিএফে দিয়ে দিয়েছি। সেগুলো যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে পিডিএফ লিংক রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর অন্যান্য লেসনের ভিডিওগুলো পেতে চাইলেও সেগুলোও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারো। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধিকে এবং তার বায়ুমণ্ডলের উপর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. শুধু গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং এর জন্য আমরা মানুষই দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 9th century, industrial activities increased rapidly, giving rise to many factories. ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে শিল্প কার্য দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে অনেক কারখানা গড়ে ওঠে। These factories required energy which was produced through the combustion of coal. এই কারখানাগুলোর শক্তির প্রয়োজন ছিল, যা কয়লা দহনের মাধ্যমে মানে কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপন্ন হতো। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. কয়লার পাশাপাশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো অন্যান্য জ্বালানিও আমাদের ঘর গরম করা, গাড়ি ও বিমান চালানো এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পোড়ানো হতো। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. প্রতিবার কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হলে তা বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. অতএব এটা স্পষ্ট যে মানুষের দ্বারা সারা বিশ্ব জুড়ে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস ক্রমেই বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তদুপরি বন উজাড়ের মাধ্যমে আমরা গ্রিনহাউস প্রভাবকে আরও শক্তিশালী করছি, যার অর্থ হলো গাছ কেটে ফেলা। Every year,
enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহ করতে, খনির জন্য এলাকা পরিষ্কার করতে এবং চারণভূমি তৈরি করতে বিশাল বনাঞ্চল ধ্বংস করে। This loss of the forest causes dual problems. বনের এই ক্ষতি দ্বিমুখী সমস্যা সৃষ্টি করে। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. যে গাছগুলো পুড়িয়ে ফেলা হয় সেগুলো বাতাসে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়ে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. অন্যদিকে বন যেহেতু বাতাস থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে, তাই বন পরিষ্কার করার সময় আমরা কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও ধ্বংস করি। বন্ধুরা, প্যাসেজটি আমরা জানলাম। এখন আমরা যে প্রথমে 3টি প্রশ্ন ছিল সেগুলো জানব। শুরুতে 3টি প্রশ্ন ছিল, আর এখানে বলা ছিল যে ডিসকাস দ্য কোয়েশ্চেনস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্নগুলো আলোচনা করো। 1 নম্বর প্রশ্নটি হলো, ক্যান হিউম্যান বিং ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? ইফ দ্য অ্যান্সার ইয়েস, এক্সপ্লেইন হাউ। মানুষ কি জলবায়ুকে প্রভাবিত করতে পারে? যদি উত্তর হ্যাঁ হয় তবে কিভাবে তা ব্যাখ্যা করো। অ্যান্সারটা হবে ইয়েস, হিউম্যান বিংস ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট। Human activities like burning fossil fuels, cutting down trees, and industrialization change the climate. These activities increase greenhouse gases and cause গ্লোবাল ওয়ার্মিং। হ্যাঁ, মানুষ জলবায়ুকে প্রভাবিত করতে পারে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, গাছ কাটা এবং শিল্পায়নের মতো মানব কার্যকলাপ জলবায়ু পরিবর্তন করে। এসব কার্যকলাপ গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি করে এবং বৈশ্বিক উষ্ণায়ন ঘটায়। 2 নম্বর প্রশ্নটি হলো, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার? কোন কোন মানব কার্যকলাপ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী? অ্যান্সার হবে বার্নিং ফসিল ফুয়েলস, ভেহিকেল এমিশনস, ডিফরেস্টেশন অ্যান্ড ফ্যাক্টরি স্মোক আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, যানবাহনের ধোঁয়া, বন উজাড় এবং কারখানার ধোঁয়া কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী। 3 নম্বর প্রশ্নটি হলো, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? গাছ কিভাবে আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে? অ্যান্সার হবে ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট বাই অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজিং অক্সিজেন। They reduce pollution, control temperature, and maintain ecological balance. গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছাড়ার মাধ্যমে পরিবেশ রক্ষা করে। তারা দূষণ কমায়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। বন্ধুরা, এই ছিল 3টি প্রশ্নের অ্যান্সার, আর প্যাসেজটি তো আমরা জানলাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবে এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।